আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজ 19শে রমজান, বৃহস্পতিবার। আসমানের দরজা কিন্তু খোলা। আল্লাহু আকবার। বৃহস্পতিবার দিন বান্দা বান্দির আমলনামাগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আজ সেই 19শে রমজান বৃহস্পতিবার আল্লাহ তাআলা কুদরতিভাবে বসে আছেন। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আজকে বৃহস্পতিবার 19শে রমজান যদি চারটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজির শেখানো চারটি পাওয়ারফুল দোয়া, শক্তিশালী দোয়া যদি আমার সাথে আপনি 5 বার করে শুনতে পারেন বা বলতে পারেন, একবারও যদি আপনি শোনেন খেয়াল করে, আল্লাহ তাআলা যদি আপনাকে সেই তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আপনার নসিব খুলে দিবেন, আপনার ভাগ্য খুলে যাবে, আপনার তকদির খুলে যাবে, আপনার কপাল খুলে যাবে। আল্লাহু আকবার। তো এই 5টি দোয়া যদি পড়েন, আল্লাহ তাআলা শুধু আপনার গুনাহ মাফ করবেন না, মাহে রমজানের মাগফিরাতের 10 দিন চলে যাচ্ছে। আজকে 19শে রমজান বৃহস্পতিবার, আর একদিন মাত্র আছে। আমাদের গুনাহগুলা মাফ হইল কিনা জানি না। আল্লাহ তাআলার রসুল দোয়া করেছেন যে মাহে রমজান পাইল, মাগফিরাতের 10 দিন পাইল, কিন্তু নিজের গুনাহগুলাকে মাফ করাই নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাবে, সে হালাক হয়ে যাবে, সে লানত প্রাপ্ত। নাউযু বিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবো। আজকে সংক্ষেপে দোয়ার মধ্যে আমিন বলবেন। আপনার কোন কাজ দিয়ে আপনি আল্লাহ তাআলার মাহবুব বান্দা বান্দি হয়ে গেছেন আপনি নিজে জানেন না, আপনার আমিন বলার দ্বারা দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলার রসুলের পাওয়ারফুল 4টি দোয়া 5 বার পড়ব। আপনি একবারও যদি পড়তে পারেন বা একবারও যদি দিনের কালাম লাগাইয়া শুনতে পারেন, আজকে বৃহস্পতিবার 19শে রমজান, কেউ খালি হাতে যাবেন না। আল্লাহ তাআলা কুদরতি দরজা খুলে বসে আছেন। আলামিম মুস্তাগফিরিন ফাগফির লাহু। কে আসো গুনাহগার, আল্লাহ তাআলা বলতেছেন আমার কাছে বলো, আমি তোমার গুনাহগুলা মাফ করে দেব। আলামিম মুস্তারজিকিন ফারজুকাহু। কার আছে রিজিক লাগবে, কার কি দরকার, কার কি প্রয়োজন, আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব, তোমাকে বকশিস করব। আল্লাহু আকবার। আজকে আল্লাহ তাআলার আসমানের দরজা খোলা, রহমতের দরজা খোলা। আজকে আমরা কেউ ইনশাআল্লাহ তাআলা বৃহস্পতিবার দিন খালি হাতে ফেরত যাব না। বৃহস্পতিবার দিন আল্লাহর রসুল মাহে রমজানের বাইরেও রোজা রাখতেন। মাহে রমজানের বাইরে রোজা যখন রাখতেন, সাহাবা একরাম বলেন, আল্লাহর রসুল বৃহস্পতিবার দিন আপনি রোজা রাখেন কেন? বলে যে বৃহস্পতিবার দিন বান্দা বান্দির আমল নামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, এই জন্য আমি রোজা রাখি, যে যখন আমার আমলগুলো আল্লাহ তাআলা দেখতে থাকবে, তখন যদি আমি রোজা অবস্থায় থাকি আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলার রসুলের শেখানো 4টি দোয়া, পাওয়ারফুল দোয়া, শক্তিশালী দোয়া, ছোট্ট দোয়া কিন্তু খুবই পাওয়ারফুল। আমার সাথে সাথে শব্দে শব্দে জবানে জবানে পাঠ করবেন। একবারও যদি আল্লাহ তাআলার কোনো বান্দা বান্দি যদি দিলের কান লাগায় একটু শুনতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফেরত দিবেন না। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর কালাম, আল্লাহর রসুলের কালাম যদি কেউ দিলের কান লাগাইয়া শুনে, আল্লাহ তাআলা তার উপরে রহমত নাজিল করেন। আর এই রহমতগুলো হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে নেকি, অর্থাৎ যে যা বলবে, যে শুনবে, তাকে একই পরিমাণ নেকি দেওয়া হবে। এই জন্য আমরা আমল করার আগে কয়েকবার ছোট ইস্তেগফারটা পড়ব, ছোট দুরূদ শরীফটা পড়ব, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। আমরা ইসলামিক ভিডিও দেখলে অধৈর্য হয়ে যাই, নাটক সিনেমার ভিডিও ঘন্টার পর ঘন্টা। মাহে রমজানে কিন্তু অশ্লীল জিনিস দেখা যাবে না, বেগানা নারী পুরুষ দেখা যাবে না, সেটা ভিডিওর মাধ্যমে হোক বা এমনি হোক, বাহ্যিকভাবে হোক, কোনোভাবেই দেখা যাবে না। ইসলামিক ভিডিওগুলা তালাশ তালাশ করে দেখতে হবে, ইসলাম শিখতে হবে, দোয়া কালাম শিখতে হবে। এই জন্য আমি বলবো, তারপর আপনি বলবেন, আর যদি পারেন সাথে সাথে বলবেন। ইনশাআল্লাহ তাআলা উভয়ভাবেই ফায়দা আছে। আপনার এই দোয়ার মাধ্যমে আপনার গুনাহগুলো যেমন মাফ হবে, আপনার অভাব অনটন দূর হবে, যারা ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, ঋণ পরিশোধের ব্যবস্থা হবে, যাদের চাকরি হয় না ইনশাআল্লাহ চাকরির ব্যবস্থা হবে, যারা অসুস্থ তাদেরকে আল্লাহ তাআলা শেফা দান করবে। আল্লাহ তাআলা এই শেষ রমজানের মাগফিরাতের শেষ দিকে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে তার বান্দা বান্দিদেরকে ডাকতেছেন। আল্লাহু আকবার। আসমানের দরজা খোলা, মাগফিরাতের দরজা খোলা, রহমত বারাকাতের দরজা কিন্তু খোলা। আল্লাহু আকবার। এই জন্য প্রথমে আমরা ইস্তেগফার, ছোট ইস্তেগফারটা 3 বার পড়ব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ছোট দুরূদ শরীফটা 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে যে দোয়াটা পড়ব, অনেকেই অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত বা গুনাহগার। আল্লাহ তাআলা যদি আপনার অভিভাবক হয়ে যায়, আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। যে দোয়াটা কোরআনে শেখানো, স্বয়ং আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার বন্ধুকে যখন আগুনে নিক্ষেপ করতেছে, সমস্ত প্রাণী সাহায্য করতে চায়, এমনকি জিবরাইল আমিন পর্যন্ত এসে বলতেছে আপনাকে সাহায্য প্রয়োজন কিনা। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু বলতেছে আল্লাহ কি আমাকে দেখে না? হঠাৎ জবান দিয়ে বের হয়ে গেছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কোরআনের মধ্যেই কথাটা আসছে, এই দোয়াটা আসছে, ছোট্ট পাওয়ারফুল শক্তিশালী দোয়া। এই দোয়া এত শক্তি যে আল্লাহ তাআলাই আমার জন্য অভিভাবক হিসাবে যথেষ্ট। আল্লাহু আকবার বললেন, জবান দিয়ে বের হয়ে গেছে, আল্লাহই তো আমার অভিভাবক হওয়ার জন্য যথেষ্ট। তিনি কি দেখেন না? আল্লাহ তাআলার সাথে সাথে মদত শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলার থেকে জবাব আইসা পড়ছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন ঠান্ডা হয়ে যাও। আল্লাহ ঠান্ডা হইতে বলছে আগুনকে। আগুন তো এমন ঠান্ডা হয়ে যাবে, বরফের মতো হয়ে যাবে, আল্লাহর নির্দেশ। আল্লাহ এই জন্য বুঝতে পেরে সাথে সাথে বলছে বারদান ওয়া সালামান, শান্তিময় ঠান্ডা হয়ে যাও। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার যে নেয়ামত আসবে, যা চাইবেন আল্লাহ তাআলা এটা এমনভাবে দিবে যেটা আপনার জন্য কষ্টদায়ক না হয়। এই জন্য কোনো দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। এই দোয়াটা আপনি পড়বেন বারদান ওয়া সালামান। আল্লাহ তাআলা বলছেন কেমন ঠান্ডা হয়ে যাও, শান্তিময় ঠান্ডা। পরবর্তীতে ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে দুনিয়ার মধ্যে সবচেয়ে শান্তিতে কোন সময়টা আপনি ছিলেন? নমরুদের আগুনের মধ্যে যে 40 দিন ছিলাম, ওই 40 দিন আমি সবচেয়ে বেশি শান্তিতে ছিলাম। আল্লাহু আকবার। জান্নাতের শান্তি শুরু হয়ে গেছে। আপনি মাহে রমজানের এই আজকে 19তম রমজান, 19তম রমজান বৃহস্পতিবার। কেউ খালি হাতে যাবেন না। এই দোয়াটা 5 বার পড়বেন। আপনি পারলে পড়বেন, না পারলে শোনেন, শোনার দ্বারাও একই ফায়দা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যারা বিপন্ন রকম বিপদ আপদে রয়েছেন, ঋণগ্রস্ত হয়ে বিপদে রয়েছেন, অভাবগ্রস্ত হয়ে বিপদে রয়েছেন, কেউ অসুস্থ হয়ে বিপদে রয়েছেন, কেউ সাংসারিক দাম্পত্য জীবনের বিপদে রয়েছেন, কলহের দ্বারা বিপদ, বিভিন্ন রকম যে কোনো সমস্যায় আপনার জন্য বিপদ। আপনি শেখানো আল্লাহর রসুলের শেখানো, কিতাবের শেখানো, হাদিসের শেখানো এই দোয়াটা পাঠ করেন। ইয়া দাফি আল বালিয়াত। আপনি যদি না পারেন একটু দিলের কান লাগাইয়া শুনেন। যে যেখানে আছেন নজু থাকুক না থাকুক, কিয়ামা ওয়া কুউদাও আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায় আছেন বা বসা অবস্থায় আছেন, শোয়া অবস্থায় আছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাইয়া দিয়েছেন যেমন অবস্থায় থাকুক, উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও আপনি এই আমলটা জবানে পড়তে পারবেন, শুনতে পারবেন, ঘরের কাজ করতে থাকবেন আর শুনতে থাকবেন। আল্লাহ তাআলার কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে ঘর ঝাড়ু দিতেন, জাতা পেশতেন আর জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন। আপনারা মা বোনেরা এই মাহে রমজান ইসলামিক ভিডিওগুলো দেখবেন আর শুনতে থাকবেন, ঘরের কাজ করতে থাকবেন, রান্না করতে থাকবেন, ঝাড়ু দিতে থাকবেন, ঘরের কাজ করতে থাকবেন আর শুনতে থাকবেন। এত আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে খায়ের বরকত দান করবেন, আপনার ঘরের মধ্যে সুখ শান্তি দান করবেন, আপনার আমলগুলাকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। আল্লাহু আকবার। এই জন্য কোনো মুমিন বান্দার প্রত্যেকটা কাজ ইবাদতের সমতুল্য। কাজ করবে সংসারের আর জবান চালু থাকবে, জবান বন্ধ থাকবে না। তো আমার সাথে বলেন ইয়া দাফি আল বালিয়াত,
ইয়া দাফিআল বালিয়াত, ইয়া দাফিআল বালিয়াত, ইয়া দাফিআল বালিয়াত, ইয়া দাফিআল বালিয়াত। আপনি যদি আরও পড়তে চান পড়তে পারেন 5 বার, 7 বার, 11 বার, 21 বার, 33 বার বা 100 বার বেজোর সংখ্যায় অথবা 100 বার পড়তে পারবে। ইয়া দাফিআল বালিয়াত, ইয়া দাফিআল বালিয়াত, ইয়া দাফিআল বালিয়াত, ইয়া দাফিআল বালিয়াত। আল্লাহু আকবার। আর একটা দোয়া হলো আল্লাহ তাআলার কোরআনের শেখানো, নিজে স্বয়ং শিখাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলার শেখানো দোয়া, কোরআনের শেখানো দোয়া, এই দোয়াটা পড়লে শুধু আপনার ফায়দাই হবে না, আপনার আমল নামার মধ্যে নেকি হবে। মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও কোরআনের শেখানো ছোট্ট ছোট্ট যে দোয়াগুলো আছে ওগুলো পড়তে পারবেন। পুরা এক আয়াত পড়তে পারবেন না, অজু থাকুক না থাকুক, পিরিয়ডকালীন সময়ও যেমন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াগুলো সব কোরআনের। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইগুলো, এই যে আয়াত, ছোট ছোট দোয়া কোরআনের, এগুলো আপনি পড়তে পারবেন পিরিয়ডকালীন সময়। অতএব আমার সাথে এই দোয়াটা আপনি পড়বেন। আমরা 5 বার পড়ব। ইন্নাল্লাহা সামিউম বাসীর, ইন্নাল্লাহা সামিউম বাসীর, ইন্নাল্লাহা সামিউম বাসীর। ইন্নাল্লাহ, কত সুন্দর অর্থ। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, সামিউম বাসীর, তিনি শোনেন এবং দেখেন। আল্লাহ তাআলা, যদি আপনি কষ্টের মধ্যে আছেন, আপনি বলছেন আল্লাহ আপনি দেখেন শোনেন, আল্লাহ তাআলার দরিয়ার মধ্যে, রহমতের দরিয়ার মধ্যে আল্লাহ তাআলার জোশ লেগে যাবে। এই বান্দা আমাকে সামিউম বাসীর বলে ডাক দিছে, আমার ইসমে জাতের নাম ধরে ডাক দিয়েছে। আল্লাহ ইসমে সিফাতি নাম সামিউম বাসীর, আমার সিফাতি নাম, গুণবাচক নাম ধরে ডাক দিছে। এই বান্দার দেখো কি প্রয়োজন, কি দরকার। ও ফেরেশতারা দেখো, ইন্নাল্লাহা সামিউম বাসীর। ইন্না কতবার পড়বেন? 5 বার, 7 বার, 11 বার, 21 বার, 33 বার অথবা 100 বার পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। পাঠ করতে না পারলে শুনলেও ফায়দা আছে। যারা বিভিন্ন রকম পেরেশানির মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, ঋণ জর্জরিত, বাইরে বের হইতে পারি না, অভাবের তাড়নায় বহুত কষ্টে আছি, তারা এই আল্লাহ তাআলার রসুলের শেখানো পাওয়ারফুল, শক্তিশালী এই দোয়াটা আমার সাথে একবার হইলেও পড়েন। যদি পড়তে না পারেন তাহলে শোনেন, তাতেও ফায়দা আছে। আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আরেকবার বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা
মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আল্লাহু আকবার। যারা শুনতে পেরেছেন, পড়তে পেরেছেন, তাদের খুশনসিব, ভাগ্য ভালো। রসুলের শেখানো পাওয়ারফুল, শক্তিশালী একটি দোয়া। তো ভাই, দোস্ত আর বুজুর্গ, এটা একটি ইসলামিক ভিডিও। ইসলাম প্রচার প্রসারের খাতিরে আমরা ইসলামিক ভিডিওগুলোকে প্রচার প্রসার করে দেব। এই জন্য কীভাবে প্রচার প্রসার হবে? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করলে এই ভিডিওগুলো প্রচার প্রসার হয়ে যাবে, অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে। সে যদি দেখেও আমল নাও করো, তারপরেও সওয়াব পাবে, কারণ এটার প্রত্যেকটা কথা, এক একটা কথা কোরআন হাদিসের কথা। এক একটা কোরআন হাদিসের কথা শুনলে হাদিসে আসছে যে এক বছর এবাদতের, নফল এবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করেন। আল্লাহু আকবার। আর মাহে রমজানে হওয়ার কারণে সেটা 700 গুণ পর্যন্ত সেই নেকি বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। এই জন্য আমরা প্রচার প্রসারের খাতিরে, প্রচার প্রসারের জন্য, ইসলাম প্রচার প্রসারের জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো এখন এই মাগফিরাতের 10 দিন চলে যাচ্ছে। আজকে 19 রমজান, বৃহস্পতিবার, দোয়া কবুল হওয়ার সময়। আল্লাহু আকবার। আমরা দোয়া করব। দোয়ার মধ্যে আমিন বলবেন। আপনি মাহবুব বান্দা বান্দি হয়েছেন কোন কাজের দ্বারা আপনি নিজেও জানেন না। আপনার আমিন বলার দ্বারা দোয়ার মধ্যে শরিক থাকা হবে। আপনি হাত উঠাইতে পারলে ভালো, মুস্তাহাব। না উঠাইতে পারলে শুধু আমিন বলার দ্বারা দোয়ার মধ্যে শরিক হবেন। তা দোয়ার আগে আমরা ছোট ইস্তেগফারটি 3 বার পড়ি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ছোট দুরূদ শরীফ 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় দুরূদ শরীফটা একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. الله মাহে রমজানের মাগফিরাতের শেষ লগ্নে আল্লাহ আজকে বৃহস্পতিবার আসমানের দরজা খোলা। আপনার শাহী দরবারে আপনার বান্দা বান্দির আল্লাহ কিভাবে হাত উঠাইছে, আপনি চোখ দিয়ে তাকায়া দেখেন কিভাবে আমিন আমিন বলতেছে। আল্লাহ, কার মনে কি কথা, কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই। আল্লাহ, আমরা যে দোয়াগুলা পাঠ করেছি, যারা শুনেছে, আল্লাহ বলেছে সকলের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়ার হাদিয়া টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। তামাম পৃথিবীর বুকে মাটির নিচে বাইমান যে যেখানে অন্ধকার কবরে সকলের আর রয়ের হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ, যে যে উদ্দেশ্য করে ভিডিওটা দেখেছে, আল্লাহ সকলের মনের নেক আশা, আল্লাহ সকলের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সোনার মক্কা মদিনা আমাদের সফর করার তৌফিক দিয়ে দেন। মাহে রমজানের রোজা এবং তারাবিগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই পর্যন্তই। যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে আল্লাহ তাআলা সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করেন। আল্লাহ চাইলে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুক, ভালো থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।